এবার সিকিমের ছবিটা দেখাবো আপনাদের, নর্থ সিকিমের ছবি, যেখানে ধস আর ধসে আটকে পর্যটকরা। যে ছবি দেখছেন নর্থ সিকিমে অবিরাম বৃষ্টি, আর এই অবিরাম বৃষ্টির জেরেই এই অবস্থা। লাচুং ও চুংথামের মাঝে ধস, বন্ধ গ্যাংটক লাচেন সড়ক যোগাযোগ, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নর্থ সিকিমের ছবি আপনারা দেখছেন। নর্থ সিকিমে ধস সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে আটকে রয়েছেন পর্যটকরা। অবিরাম বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই ধস। অবিরাম বৃষ্টির জেরে ধস, আর লাচুং চুংথামের মাঝে ধসে আটকে পর্যটকরা। অবিরাম বৃষ্টির জেরে ধস, আর সেই লাচুং ও চুংথামের মাঝে ধস, বন্ধ গ্যাংটক লাচেন সড়ক যোগাযোগ। ঠিক কি পরিস্থিতি বিস্তারিত জানাবে, সরাসরি চলে যাব। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, একেবারেই তাই। দেখো, অবিরাম বৃষ্টি চলছে, আর এই টানা বৃষ্টির জেরে কিন্তু নতুন করে বিপর্যস্ত হয়ে পড়ছে গোটা নর্থ সিকিম। সিকিমের অন্য অংশের সঙ্গে কার্যত কিন্তু বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ এই নর্থ সিকিমে। লাচেন এবং লাচুংয়ের সঙ্গে চুংথাংয়ের মাঝে বড়সড় ধস নামায়, সেখানে যেমন যান চলাচল বন্ধ। প্রচুর পর্যটক, যা আমরা খবর পাচ্ছি মঙ্গল জেলা প্রশাসন সূত্রে, যে চুংথাংয়ে আটকে রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ানরা তারা ধস সরানোর কাজ শুরু করেছে। তা সম্পূর্ণ হলেও সেসব আটকে থাকা পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনা হবে। অন্যদিকে বিকেলের পর থেকে আবার অবিরাম কতক্ষণ সময় লাগতে পারে এই ধস সরানোর কাজ? কতক্ষণ সময় লাগতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, ধস সরানোর কাজ শুরু করলেও নতুন করে যে বাধাপ্রাপ্ত হচ্ছে, কেননা অবিরাম বৃষ্টি শুরু হয়েছে বিকেল থেকে, এবং এই টানা বৃষ্টির জেরে একদিকে যেমন ধস সরানোর কাজ ব্যাহত হচ্ছে, ঠিক তেমনি লাচুং এবং মঙ্গনের মাঝে রাস্তায় কিন্তু জল দাঁড়িয়ে গেছে। জল থই করছে। লাচেন যাওয়ার রাস্তা, মঙ্গন থেকে লাচেন যাওয়ার রাস্তা, সেখানেও একটি গাড়ি ইতিমধ্যেই কিন্তু ফেসে গেছে। এখন টানা বৃষ্টি যদি না কমে, তাহলে কিন্তু ধস সরানোর কাজ বাধাপ্রাপ্ত হবে, এবং স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা এবং উদ্বিগ্নে থাকবে কিন্তু পর্যটকরা। এরই মাঝে মঙ্গন জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন কিন্তু নর্থ সিকিমে যাদের পারমিট ছিল ট্যুরিস্টদের যাওয়ার, সে সব পারমিট বাতিল করা হয়েছে। কেননা এই বিপর্যস্ত অবস্থা নর্থ সিকিম জুড়ে, যাতে নতুন করে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত। আর তাই যে সমস্ত পর্যটকদের আগামীকাল গ্যাংটক থেকে বা সিকিমের অন্য প্রান্ত থেকে নর্থ সিকিমে যাওয়ার কথা ছিল, সেই সব রুট পারমিট বাতিল করা হয়েছে। সমস্ত বাতিল করা হয়েছে যাতে নতুন করে পর্যটকদের কোনো সমস্যা না হয়, সেই জন্য সমস্ত যে পারমিট দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে নর্থ সিকিমে। দিনহাটা পুরসভার জন্য ভালো খবর, সেখানকার মানুষজন এবার থেকে জল পাবেন। কাজ শুরু হয়েছে, কিন্তু ঠিক উল্টো ছবিটা কি? জলাধার তৈরি হয়েছে, কিন্তু তারপরেও জলের আকাল। পাইপলাইন এবং কল এখনো পর্যন্ত বাড়ি বাড়ি বসেনি, না লাগানোর অভিযোগ এখনো পর্যন্ত। এজেন্সির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ গ্রামবাসীদের। এছবি মাথাভাঙা 1 ব্লকের মানাবাড়ির বাসিন্দারা, তাদের এই অভিযোগ এলাকার টিউবওয়েলই ভরসা, এবং সেই টিউবওয়েলের জল ঘোলা। যে ছবি আপনারা দেখছেন, সরাসরি চলে যাব। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, রাজেশ রয়েছে। রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, জলাধার তৈরি হলো, তারপরেও এখনো পর্যন্ত পাইপলাইন কল কেন বসানো হলো না? প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সঠিক পানীয় জলটা সেখানকার মানুষজন পাচ্ছেন না। দেখো, এটি মাথাভাঙা 1 ব্লকের পচাগড় জিপির মানাবাড়ি ভেরভেরি এলাকার ঘটনা। যে এখানে জলাধার তৈরি হয়েছে প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু যে পাইপলাইনের মাধ্যমে সেই জল বাড়ি বাড়ি পৌঁছবে, সেই পাইপলাইন এখনো বসানোর কাজ হয়নি। পাশাপাশি যে টেপ কল বাড়িতে লাগানো হবে, টেপ কানেকশন, সেটাও দেওয়া হয়নি। গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন যে এজেন্সির বিরুদ্ধে, তাদের গড়িমসির কারণে, তাদের গাফিলতির জন্যই কাজ হচ্ছে না, এবং তারা দ্রুত যেন এই পাইপলাইনের কাজ, পাশাপাশি পানীয় জলের পরিষেবা যেন তারা বাড়িতে পান, সেই দাবি তারা জানিয়েছেন। কারণ নলকূপের জল খাচ্ছেন, সেই জলে আয়রন রয়েছে, এবং যার ফলে কিন্তু তাদের বিভিন্ন রকম পেটের অসুখও হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, তার যেটা বক্তব্য, যে পাইপগুলো বসাতে হয় সেগুলো টেস্ট করার পরে সেগুলো তারা সেই কাজগুলো তারা করেন, এবং আগামী 30 থেকে 40 দিনের মধ্যেই এলাকায় এই কাজ সম্পন্ন হবে, এবং দ্রুত পানীয় জল, অর্থাৎ আগামী 30 থেকে 40 দিনের মধ্যে বাড়ি বাড়ি জল পাবেন মানুষজন, পানীয় জল পাবেন মানুষজন। অবশ্যই যদি 30 থেকে 40 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়, সেই খবরও আমরা নিউজ 18 বাংলায় দেখাবো। আমরা খবর দেখাই, সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি, আর সাধারণ মানুষের সমস্যার সমাধান হলে সেই খবরও আমরা দেখাই। যেমনটা ঝাড়গ্রামের দহিজুড়ি
সেখানে জল সমস্যার খবর আমরা নিউজ 18 বাংলায় দেখেছিলাম। এবার প্রশাসনের তৎপরতা, জল সমস্যা মিটল ঝাড়গ্রামের দহিজুড়ি এলাকায়। আমরা খবর দেখিয়েছি, এরপর তৎপরতা এবং প্রশাসন কি ব্যবস্থা নিল, কি সমস্যা কি সমাধান হলো জানাবে আমার সঙ্গে রাজু রয়েছে। রাজু শোনা যাচ্ছে? রাজুর সঙ্গে কথা বলবো। আমরা খবর দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় জল সমস্যা এবং জল এলো দহিজুড়িতে, জল যন্ত্রণার ছবি আমরাই দেখেছিলাম। খবরের জেরে মিটলো জল সমস্যা। এবার একটা ভালো খবর দেখাবো আপনাদের। যেমনটা দেখলেন ওখানে জল সমস্যা মিটলো, অন্যদিকে আরো একটা ভালো ছবি দেখাবো। সরকারি স্কুল, কিন্তু সেই স্কুলে স্মার্ট ক্লাসরুম। পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুলে স্মার্ট ক্লাস। রামনগরের সাতবাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধনে বিধায়ক অখিল গিরি। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, সরকারি স্কুলে স্মার্ট ক্লাস, এই উদ্যোগ শিক্ষকদের কি বলছেন, কিভাবে দেখছে যারা স্টুডেন্টরা রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন? দেখো, রামনগরের এই রামনগর থানার সাতবাটিয়া গ্রাম, যেখানে প্রত্যন্ত গ্রামের এই সাতবাটিয়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে উন্নত পড়াশোনার জন্য যেখানে চালু করলো স্মার্ট ক্লাস, তার সেই স্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন বিধায়ক অখিল গিরি। এই স্মার্ট ক্লাস যেখানে প্রত্যন্ত গ্রামের মধ্যেই স্মার্ট ক্লাস ছাত্রদেরকে স্কুলমুখী করার জন্য স্কুলের শিক্ষকরা এই উদ্যোগ নেওয়ার পরেই কিন্তু এলাকার যে পড়ুয়া সহ যে অভিভাবকরা তারা কিন্তু খুবই খুশি, যেখানে তাদের এই প্রত্যন্ত গ্রামের মধ্যে তারা প্রাইভেট স্কুলে যে সমস্ত স্কুলে স্মার্ট ক্লাস থাকে, তারপরে কিন্তু যেখানে প্রাইভেট স্কুল বাদ দিয়ে কিন্তু যেখানে সরকারি স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো, সেক্ষেত্রে পড়ুয়া সহ অভিভাবকরা খুশি। এই নিয়ে কিন্তু যথেষ্টই কিন্তু রামনগরবাসী সবাই খুশি। অবশ্যই পড়াশোনা শুরু হতে কেমন লাগছে? ভালো লাগছে। এইভাবে পড়ালে বেশি শিখতে পারবে? হ্যাঁ। মিড ডে মিল নিয়ে প্রায়শই বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে আসে, কিন্তু সেই মিড ডে মিলে 24 রকমের পদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মিড ডে মিলে এলাহি আয়োজন। বীরভূমের রাজনগর প্রাইমারি স্কুলে মিড ডে মিলে 24 পদ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুপ্রতিম রয়েছে, কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এই যে এলাহি আয়োজন, এর কি কোনো পার্টিকুলার কারণ রয়েছে নাকি এমনি এই আয়োজন করা হয়েছে? দেখো, বীরভূমের এই যে রাজনগর ব্লক এলাকা এবং এটা হচ্ছে রাজনগর ব্লক প্রশাসনের উদ্যোগ এবং প্রাইমারি স্কুলগুলোর উদ্যোগ। প্রথমত বলা হয়েছিল যে যে রাজনগরে 100-র বেশি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে এবং প্রাইমারি স্কুলেতে মিড ডে মিলের খাবার নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেখানে 100-র বেশি যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রী রয়েছে সেখানে কোথাও 12টা পদ, কোথাও 24টা পদ হয় এবং সেই পদে কি ছিল না, দই, মিষ্টি, আইসক্রিম, মাছ, ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের তরকারি। আর এইটা খেয়ে পড়ুয়ারা যথেষ্ট খুশি এবং এই যে প্রতিযোগিতা হলো, এই 18টা স্কুল অংশগ্রহণ নেই, এই 18টা স্কুলে কোথাও 12টা পদ বা কোথাও 24টা পদ হয়েছিল। তবে কোথায় বেশি পদ, কি ধরনের রান্না, ছাত্রছাত্রীরা কোথায় কি খুশি হয়েছে তার উপর কিন্তু পুরস্কারও দেওয়া হবে স্কুলগুলিকে। বেশ, ভাজা ভুজিগুলো একটু করে দিল, তারপর তোমার দিলে তরমুজ, পাঁপড়, দই, মিষ্টি, একটি করে ফুটি আর একটি করে মিষ্টি, ভাজা মিষ্টি, এসবগুলো দিল।